গল্পটি শুরুর আগে বলি, লাইক, সাবস্ক্রাইব এবং আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে লিখতে ভুলবেন না। সিওলের আকাশে রাতটা ভারী ছিল। হোটেলের টপ ফ্লোরের জানালা দিয়ে শহরের আলো জ্বলছিল, কিন্তু ভিতরে বাতাস যেন ঘন ছায়ায় ঢাকা। তাই জানালার পাশে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ছিল। তার চোখে ছিল অদ্ভুত শূন্যতা আর ঠোঁটে হালকা এক স্নিগ্ধ হাসি। ঠিক তখনই দরজা খোলার শব্দ। কালো শার্ট পরে জাংকুক ভিতরে ঢুকলো। তার চোখ দুটো অন্ধকারে ঝিলিক দিচ্ছিল। তার ঠোঁটে ছিল এক ধরনের অদ্ভুত কামনা। তাই তুমি কি আমাকে ডেকেছিলে? তাই ধীরে ধীরে তার দিকে ফিরলো। হ্যাঁ, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না, তোমার অসম্পূর্ণ। এক মুহূর্তে দূরত্ব ভেঙে গেল। তাই জাংকুকের দেয়ালে ঠেলে ধরলো। তাদের হাত চোখ একে অপরের সাথে আটকে গেল। কামনা, ভয় আর অদ্ভুত টান। তাই তার গলার কাছে মুখ নামালো। গরম নিঃশ্বাসে জাংকুকের শরীর কেঁপে উঠল। তুমি জানো না এই অন্ধকারে আমি কেমন হয়ে যাই। জাংকুক ঠোঁট কামড়ে ফিসফিস করে বলল, আমাকে সেই অন্ধকারে হারিয়ে যেতে দাও। তাই আমি শুধু তোমার। এক মুহূর্তে তাদের ঠোঁট জড়িয়ে গেল। চুমুনটা ছিল রক্তবর্ণ, যেন তারা একে অপরের ভাঙচুর করছে। রুমটা ভারী হয়ে উঠল। গরম শ্বাসে ভিতরে তৈরি হলো নিঃশব্দ আগুনের ঝড়। চোখে চোখ রেখে তাইয়াং বলল, আজ রাতটা শুধু শুরু। জাংকুক, আমাদের অন্ধকার কেবল এখানেই জন্ম নিল। রুমের আলো তখনই স্নান, বাইরের বৃষ্টির শব্দ মিলেমিশে যাচ্ছিল ভিতরের ভারী নিস্তব্ধতার সাথে। তায়াংয়ের চোখ যেন অন্ধকার ছিঁড়ে জাংকুকের গিয়ে ফিরেছে। জাংকুক দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে বুক ওঠানামা করছে দ্রুত নিঃশ্বাসে। তার ঠোঁট লাল হয়ে আছে। তায়াং বন্য চুম্বনে। তায়াং ধীরে ধীরে তার কানে ফিসফিস করে বলল, তুমি আমার জাংকুক, তুমি পালাতে পারবে না। জাংকুক চোখ নামিয়ে হালকা কণ্ঠে বলল, আমি পালাতে চাইও না তাইহাং, আমি চাই তুমি শুধু আমাকে দখল করো। এক এক বাক্য তাইহাংয়ের ভিতরে অন্ধকার যেন আরো জেগে উঠলো। তার হাত শক্ত করে জাংকুক কলজে চেপে ধরলো। তার ঠোঁট জাংকুকের গলা বেয়ে নামতে লাগলো। গরম নিঃশ্বাসে কাঁপতে লাগলো জাংকুকের শরীর। জাংকুক হালকা গোয়া নিতে বলল, হিয়ং প্লিজ। তাইহাং ঠোঁট সরিয়ে জাংকুকের ঠোঁটে তাকালো। সেই ঠোঁটে ছিল ভয় আর অদ্ভুত এক আকর্ষণ। তুমি জানো না জাংকুক, অন্ধকারে আমি কতটা বিপজ্জনক হতে পারি। জাংকুক ঠোঁট কামড়ে ফিসফিস করলো, তাহলে আমাকে প্রমাণ করে দেখাও আমি তোমার অন্ধকারকে ভয় পাই না। এরপর কোনো কথাই নয়, শুধু গরম চুম্বন, হিংস্র টান আর ছায়ার ভিতরে দুজনের হারিয়ে যাওয়া। সেই রাতে বৃষ্টি নেমে গেলেও ভিতরে ঝড় থামলো না। তাইহাং তাকে ভেঙে দিয়ে আবার করে তুলছিল শুধু নিজের জন্য। রাত গভীর হয়ে রুমের ভিতরে শুধু বৃষ্টির ফোঁটার টুকটাপ শব্দ আর তাদের দ্রুত শ্বাসের প্রতিধ্বনি। জাংকুকের শরীর দেয়ালে ঠেলে আছে। তার কবজি তাইহাংয়ের শক্ত করে বাঁধা। চোখে ভয়, কিন্তু ভয়ে আবার অদ্ভুত এক আকর্ষণ জ্বলছিল। তাইহাং নিচু স্বরে বলল, তুমি জানো জাংকুক, তুমি যতই আমাকে প্রলুব্ধ করো আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। জাংকুক ঠোঁট কামড়ে ফিসফিস করে বলল, আমি চাই তুমি নিয়ন্ত্রণ হারাও। হিয়াং, তুমি চাই অন্ধকারে আমাকে পুরোপুরি শ্বাস গ্রহণ করুক। এই কথাটা শুনে তাইহাং চোখে আগুন জ্বলে উঠল। সে হঠাৎ জাংকুককে নিজের দিকে টেনে 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 বলল, চুম্বন দিল এবং রুক্ষ গভীর শ্বাস রুক্ষুক। জাংকুক ডোঙাতে লাগলো। শরীর কেঁপে উঠেছিল, কিন্তু তার শরীর স্পর্শ এটাই যে সে চাচ্ছে। তাই ঠোঁট নামতে লাগলো। গলা থেকে কলার বনে আঙ্গুলগুলো শক্ত হয়ে আঁকড়ে ধরছিল তার কোমর। জাংকুক ফিসফিস করে বলল, তাই তুমি আমার ভেঙে দাও, আমি শুধু তোমারই হব। তাই থেমে তার চোখে তাকালো, কণ্ঠ গর্জনের মতো, তাহলে মনে রেখো আজ থেকে তুমি আমার, তাছাড়া অন্য কারো হবে না। তোমার শরীর, তোমার ভয়, তোমার নিঃশ্বাস সবকিছুই আমার। এরকম রুমে কোনো কথা শুনে গেল না, শুধু তাদের গরম শ্বাস, গোলানি আর ছায়ার বিশেষ মিলেমিশে নিষিদ্ধ আগুন। সেই রাতে জাংকুকে ভেঙে দিয়ে আবার গাড়ি তুলে তাইহাং একজন প্রেমিক নয়, বরং এক ভয়ঙ্কর অন্ধকারে মালিক হয়ে। বৃষ্টি থেমে গেছে, কিন্তু জানালার কাছে এখনো ফোটার দাগ। রুমটা এক অদ্ভুত ভারী। জাংকুক বিছানায় শুয়ে আছে, বুকটা উঠানামা করছে দ্রুত নিঃশ্বাসে, আর চোখ লাল, ঠোঁট ফুলে গেছে তাইহাং এর বর্ণ চুম্বনে। তাইহাং ধীরে ধীরে তার উপরে ঝুঁকলো। চোখে ঝলসে উঠছিল দখলদারির আগুন। তুমি কি বুঝতে পারছো জাংকুক, তুমি আমার শৃঙ্খল বাধা? জাংকুক ঠোঁট কামড়ে ফিসফিস করলো, হ্যাঁ তাইহাং, আমি শুধু তোমার এই শিকলে থাকতে চাই। তাইহাং তার
কঞ্জি শক্ত করে চেপে ধরলো। আঙুলের চাপ এতটাই শক্তি তীব্র ছিল যে জাংকুকের শ্বাস আটকে যাচ্ছিল। তবু তার ঠোঁটে ভেসে উঠল মধু হাসি। আমি তোমাকে ব্যথা দাও, কিন্তু ব্যথাতেই আমি তোমার ভালোবাসা খুঁজে পাই। তাই হ্যাঁ হঠাৎ গর্জে উঠল, যেন নিজেই ভিতরে দানব দা আটকে পারছে না। সে জাংকুকের কানে ফিসফিস করে বলল, তাহলে শোনো, আজ রাতে আমি এতটাই নিজের করব যেন তুমি আরো কখনো ছায়া ছাড়া বাঁচতে পারো না। এক ঝাটকায় তাদের ঠোঁট আবার মিলল। এবার একটা চুমুন, আরো বন্য, আরো হিংস্র। জাংকুকের শরীর কেঁপে উঠল, গরম নিঃশ্বাসে ভরে উঠল রুমটা। তার প্রতিটি গোলানি, প্রতিটি শ্বাস যেন তাইয়াংয়ের অন্ধকারকে জ্বালিয়ে তুলছিল। আর সেই রাতে প্রেম আর কামনার শিকল দিয়ে তাইয়াং জাংকুক মনে এমনভাবে বেঁধে ফেললো যে মুক্তি আর কোনোদিন সম্ভব না। রাত শেষ হয়, ভোরের আলো আসছে। জানালার ফাঁক দিয়ে হালকা আলো ঢুকলেই রুমটা যেন অন্ধকার আর ভারী। জাংকুক বিছানায় শুয়ে আছে, নিঃশ্বাস কাঁপছে, শরীর ক্লান্ত, আর চোখে এক স্পর্শ অতৃপ্তি। তাইয়াং তার পাশে বসে আছে, আঙুল দিয়ে জাংকুকের ঠোঁট ছুঁয়ে বলল, তুমি জানো না জাংকুক, আমি তোমাকে ছাড়া আর কিছুই চাই না, তুমি শুধু আমার আসক্তি। জাংকুক চোখ বন্ধ করে কণ্ঠ ভাঙা, আমি তোমার এই তেহাং, কিন্তু তুমি ভয়ঙ্কর হয়ে যাচ্ছ। তাইয়াং হঠাৎ চেওয়াল শক্ত করে বলল, ভয়ঙ্কর না, এটা ভালোবাসা। আমি তোমাকে এতটাই ভালোবাসি যে কখনোই তুমি আমার থেকে দূরে না, আমি সব ভেঙে ফেলবো। জাংকুক কাঁপতে কাঁপতে তাকালো এবং চোখে সেখানে ছিল শুধু অন্ধকার, কিন্তু সেই অন্ধকারে সে ডুবে যেতে চাইছিল। তাইয়াং ধীরে ধীরে তার গলায় ঠোঁট ছুঁয়ে দিল। জাংকুক শরীর আবার কেঁপে উঠল, নিঃশ্বাস গরম উঠল। তাইয়াং, তুমি আমাকে শেষ করে দিচ্ছ। তাইয়াং কানে ফিসফিস করে বলল, না, তোমাকে ভাঙছি শুধু এটা নিজের মতো করার জন্য। তারপর তার নিষিদ্ধ চুম্বন, একটু বন্যা আগুন, জাংকুকের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি গোড়ামি যেন তাইয়াংয়ের পাগল করে দেওয়া আসক্তিকে আরো ভাঙিয়ে তুলছিল। সেই সকালে সূর্যের আলো উঠলেও রুমের ভিতরে দুজনের অন্ধকার থামলো না, কারণ এটা প্রেম নয়, এটা আবেশন। ভোরের আলো সারা শহর ছুঁয়ে গেলেও হোটেলে সেই টপ ফ্লোরের রুমে ছিল এক ভয়ঙ্কর অন্ধকার। জানালার কাছে জমে থাকা পানির দাগ যেন গত রাতের বন্যাকেও সাক্ষী দিচ্ছিল। জাংকুক বিছানায় আধশোয়া, তার শরীরে ক্লান্ত ঠোঁট লাল, গলায় চুম্বনের দাগ, চোখ কোণ জমলেও ভিতরে এক অধীর অস্থিরতা কাজ করছিল, কারণ তাইয়াং তার পাশেই বসেছিল, চোখে চোখ একই শিকারী দৃষ্টি নিয়ে। তাইয়াং আঙুল ধীরে ধীরে জাংকুকের চোয়ালে বুলিয়ে দিল। তারপর ঠান্ডা ঠান্ডা কণ্ঠে বলল, জাংকুক, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু এটা ভালোবাসা না, এটা তোমার আত্মা চাই। জাংকুক ভুরু কুঁচকে বলল, তার গলা শুকিয়ে গেল। তাইয়াং, তুমি কি বলছো? তাইয়াং ঝুঁকে এসে তার ঠোঁটে অদ্ভুত আগুন জ্বলছিল। আমাদের প্রেম খুব অসাধারণ না, এটা নিষিদ্ধ, এটা বিপজ্জনক। আর আজ তুমি চাই চুক্তি করো আমার সাথে। জাংকুক বিভ্রান্ত হয়ে চুক্তি? তাইয়াংয়ের ঠোঁটে শয়তানি হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে জাংকুকের হাত ধরে নিজের বুকে চেপে ধরলো। হ্যাঁ, আজ থেকে তুমি শুধু আমার, শুধু শরীর নয়, তোমার ভয়, তোমার ব্যথা, তোমার আনন্দ সব আমার হবে। তুমি চাইলে পালাতে পারো না, চাইলে ভাঙতে পারবো না, তুমি কেবল আমার অন্ধকারে বেঁচে থাকবে। জাংকুক শরীর কেঁপে উঠল, তার চোখে ভয় আর কামনা একসাথে ভাসছিল। সে নিঃশ্বাস ফেলে ফিসফিস করলো, তাহলে আমি আর কখনো মুক্তি পাবো না। তাইয়াং তার গলার কাছে মুখ নামিয়ে গরম শ্বাস ফেলে বলল, না বেবি, এটাই আমাদের অন্ধকার চুক্তি। তারপর সে জাংকুকের ঠোঁট গভীর বর্ণ চুম্বন এঁকে দিল। চুম্বনটা এতটাই তীব্র ছিল যে জাংকুকের শরীর শিউরে উঠল। তাদের আঙ্গুল শক্ত করে বিছানায় চাদর আঁকড়ে ধরলো। প্রতিটি চুম্বন, প্রতিটি স্পর্শ তাকে যেন আরো বেশি ডুবিয়ে দিচ্ছিল। তাইয়াং তার অন্ধকারে। জাংকুক তার বুঝতেই পারছে না এটা প্রেম নাকি দখলদারি, কিন্তু এত জিনিস স্পর্শ সে চুক্তি মেনেই নিচ্ছে। তাইয়াং তার কানে ফিসফিস করে বলল, আজ থেকে তুমি শুধু আমার, আমার প্রতিটি নিঃশ্বাস তোমার নামে হবে, তোমার প্রতিটি কষ্ট, প্রতিটি সুখ আমি ঠিক তেমনই করব। জাংকুক চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেললো। তাইয়াং, আমি তোমারই, ভেঙে দাও আমাকে যদি, তাতেই তোমার ভালোবাসা পাই। তাইয়াং চোখে তখন একটু কিছু দ্বিধা ছিল না। সে জানতো সেই মুহূর্তে জাংকুক পুরোপুরি তার। আর ভোরে তারা দুজন একটা অদৃশ্য অন্ধকার চুক্তিতে বাধা পড়ে গেল, যেখান থেকে মুক্তি পায় কেবল কামনা, ভয় আর অবসানিত ভালোবাসা আগুন। সিওলের ভোরের আকাশে ধীরে ধীরে আলোয় ভরে উঠেছে, কিন্তু সেই রুমে অন্ধকারের ঘনতা যেন আরো বাড়ছে। জানালার পর্দা টেনে রাখা, বাতাস ভারী, শুধু শোনা যাচ্ছে দ্রুত শ্বাস, বিছানায় শব্দ। জাংকুক বিছানায় মাঝখানে, চোখে লাল, শরীর কাঁপছে, গত রাতের চাপ, ত্বকে পরিষ্কার, গলায় দাগ, কঞ্চিতে তাইয়াংয়ের আঙুলের ছাপ, কিন্তু তার ঠোঁটে অদ্ভুত শান্তির হাসি। সে যেন ব্যথার ভিতরেও আনন্দ খুঁজে পেয়েছে। তাইয়াং ধীরে ধীরে তার পাশে আসে,
চোখে আগুন, এক গ্লাস ওয়াইন এবং ধীরে ধীরে ওয়াইন পান করে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, তুমি আজ আমার, কেবল নামেই নয়, তুমি আমার এমনভাবে বেঁধে রাখবো যেন তোমার দিকে তাকাতেও না পারে। জাঙ্কুক ঠোঁট কামড়ে হালকা হাসি নিল। তাইয়াং, তুমি আমাকে ভালোবাসো না, তো দখল করতে চাও? তাইয়াং তার গ্লাসে টেবিলে রাখলো এবং ধীরে ধীরে বিছানায় উঠে জাঙ্কুকের উপর ঝুঁকলো। তার হাত জাঙ্কুকের কজিতে গেড়ে উঠলো, শক্ত আর আটকে ধরলো। প্রেম আর দখল আলাদা নয় জাঙ্কুক, আমি তোমাকে এতটাই চাই যে যদি কেউ তোমাকে ছোঁয়ার চেষ্টা করে আমি তাকে শেষ করে দিব। জাঙ্কুক কেঁপে উঠলো, তার চোখে ভয়ে ভেসে উঠলেও গলার স্বর কাঁপছিল কামনায়। তাইয়াং, আমি শুধু তোমারই, শুধু তোমার। এ কথাটা ভাবতেই তাইয়াং ভিতরে দানর আরো জেগে উঠলো। সে হঠাৎ জাঙ্কুকের গলায় চুমুন দিতে এগিয়ে রাখলো, রুক্ষ গভীর যেন দাগ ফেলে চাইছে। জাঙ্কুক গোলাতে লাগলো, তার শরীরে কেঁপে উঠছিল শব্দটি। তাইয়াং, আহ! তাইয়াংয়ের গর্জে উঠলো, তার শব্দে ঠোঁট কানে গিয়ে থামলো। এই দাগগুলো প্রমাণ করবে তুমি শুধু আমার। পৃথিবীতে দেখুক কিন্তু ছুতে পারবে না। তারপর আবার বর্ণ চুম্বন, গরম শ্বাস, বিছানার উপর ছায়া, দুজনেই দেহ জড়িয়ে গেল। জাঙ্কুকের প্রতিটি শ্বাস, প্রতিটি শব্দ যেন আরো প্রমাণ করে দিচ্ছিল যে সত্যি তাইয়াংয়ের শৃঙ্খলে বাধা, আর সেই বাধা ভাঙতেও চায় না। শেষে ক্লান্ত জাঙ্কুক তাইয়াংয়ের বুকে মুখ লুকিয়ে ফিসফিস করে বলল, আমার মুক্তি লাগবে না, আমাকে শিকড়ে তাইয়াং, আমি তোমার ছায়াতে বাঁচতে চাই। তাইয়াং তার চুলে আগুন জ্বলিয়ে নিঃশব্দে হেসে উঠল। সে জানতো এটাই ছিল তার বিজয়, এটাই ছিল অন্ধকারে চুক্তির প্রমাণ। জাঙ্কুক, তুমি শুধু আমার শরীরে নয়, আত্মরন্ধায় বন্দী হয়েছো। হোটেলের ঘরটা যেন বাহিরের পৃথিবী থেকে আলাদা হয়ে এক জগৎ। জানালার পর্দা টানা, আলো রুম, শুধু বাতাসে গন্ধ ছড়াচ্ছে উয়ান আর তৃপ্ত শরীরের ঘাম। জাঙ্কুক বিছানায় আধোয়া ক্লান্ত হয়ে তাইয়াংয়ের দিকে তাকিয়ে আছে। তার শরীরে আগের রাতের ছাপে স্পর্শ, কঞ্চির চারপাশে লাল দাগ, গলার উপর কামড়ের চিহ্ন, কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি। তাইয়াং ধীরে ধীরে চুলে হাত বুলিয়ে বলল, তুমি জানো কুকি, বাইরের পৃথিবী তোমাকে আমার কাছে ছিনিয়ে নিতে চাইবে, কিন্তু তারা ভাঙবে, তোমাকে আমার থেকে আলাদা করবে। জাঙ্কুকের গলা শুকানো সেই মৃদু কণ্ঠে বলল, আমাকে ছিনিয়ে নিতে পারবে না তাইয়াং, আমি তোমারই। তাইয়াং চোখে শিকারির আগুন জ্বলে উঠল। সে জাঙ্কুকের বুকে টেনে নিল, গলায় মুখ ফুসফিস করে ধরলো, আমি কাউকে না কাছে আসতে দিব না। বন্ধুরা, কাজ, পরিবার থেকে আমাদের আলাদা করব, তুমি শুধু আমার জন্য বাঁচবে। জাঙ্কুক অবাক হয়ে তার দিকে তাকালো এবং আরো কথা করতে পারবো না। তাই ঠোঁটে হিংস্র হাসি ফুটলো। সে ধীরে ধীরে জাঙ্কুকের ঠোঁটে চুমুন দিল, তারপর বলল, না কুকি, তুমি শুধু আমার, বাইরের পৃথিবী তোমারই নষ্ট করবে, আমি তোমাকে বাঁচতে চাই তোমার ছায়ায়। জাঙ্কুকের বুক কেঁপে উঠল, ভয়, ভালোবাসা আর কামনা একসাথে মিশে যাচ্ছিল তার ভিতরে। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। সে তার ঠোঁট কামড়ে ফিসফিস করে বলল, তাইয়াং, যদি এটাই তোমার ভালোবাসা হয় তবে আমিও কেবল তোমার ছায়া হারিয়ে যেতে। এই অস্বীকারই তাদের তাইয়াংয়ের জন্য যথেষ্ট। সে হঠাৎ জাঙ্কুক বিছানা চাপা দিল এবং তার কঞ্জি দুটো শক্ত করে ধরে ফেললো। জাঙ্কুক গোড়াতে লাগলো, আহ! তাইয়াং তাইয়াং তার গলায় মুখ নামিয়ে গভীর কামড়ানো চুম্বন দিল। প্রতিটি দাগ যেন তার মালিকানায় ছিল। দুনিয়া যদি তোমাকে দেখে তবে দেখুক, কিন্তু ছুঁতে পারবে না। তুমি আমার জাঙ্কুক, শুধু আমার। জাঙ্কুকের চোখ ভিজে উঠছিল, তার শরীরে কাঁপছিল, কিন্তু ঠোঁটে ছিল অতৃপ্তির হাসি, কারণ জানতে সে পালাতে চাইছে না। রাত গভীর হলো আবার। বিছানায় প্রতিটি শব্দ, প্রতিটি নিঃশ্বাস গোলানি সাক্ষী ছিল ভয়ঙ্কর প্রেমের, যেখানে ভালোবাসা মানে দখল মানে বন্ধিত্ব, আর যেখানে জন্ম নিতে তাইয়াং অবসান। সে জাঙ্কুকের পৃথিবী থেকে আলাদা করে রাখতে চায়, যেন ছায়ার ভিতরে ছায়া, দুজন ছাড়া কিছুই না। ঘড়িতে রাত 3টা বাজে। হোটেলের ঘরটা নিঃশব্দ, কেবল শ্বাসের শব্দ ভারী হয়ে ভেসে আসছে। জাঙ্কুক ঘুমাচ্ছে, তার শরীরে তাইয়াংয়ের বাহুর দিকে আটকে আছে, কিন্তু তাইয়াং ঘুমাচ্ছে না। তার চোখ জাঙ্কুকের মুখের উপর আটকে আছে। সে যেন ভয় পাচ্ছে, চোখ বন্ধ করলেই কুক কোথাও উধাও হয়ে যাবে। ধীরে ধীরে সে উঠে বসলো। তার জাঙ্কুকের ঠোঁট ছুঁয়ে গেল, তারপর গলা, তারপর বুক। এক পাগলামি ভরা শান্তি ভিতরে কাজ করছিল। তুমি আমার সবকিছুই কুকি, তোমাকে ছাড়া আমার কিছু নেই, আমি তোমাকে হারাতে পারবো না। অল্প পরেই জাঙ্কুক চোখ মেলে তাকালো, অবাক হয়ে ফিসফিস করে, তাইয়াং, তুমি শুধু আজ আছো এখনো। তাইয়াং হেসে গাল ছুঁয়ে বলল, তোমাকে দেখলেই ঘুম আসে না, ভয় হয়। তুমি যদি এক মুহূর্তের জন্য আমার হাত ছেড়ে দাও। জাঙ্কুক নরম স্বরে বলল, আমি যাবো না তাইয়াং, আমি তোমারই।
কিন্তু তাহ্যাং তৃপ্ত হলো না। সে হঠাৎ উঠে দাঁড়ালো, আলমারির ভিতর থেকে একটা চেইন বের করলো। জাঙ্কুক বিস্মিত হয়ে পড়লো, তাহ্যাং এটা কি? তাহ্যাংয়ের ঠোঁটে অদ্ভুত হাসি ফুটলো। সে ধীরে ধীরে জাঙ্কুকের কজিতে চেইন বেঁধে দিল, তারপর বিছানায় ধাতব অংশে আটকে ফেললো। জাঙ্কুক হতভম্ব হয়ে গেল। তাহ্যাং তুমি এটা কেন করছো? এটা বন্ধিত করার মতো। তাহ্যাং তার চুলে হাত বুলিয়ে মৃদু স্বরে বলল, কারণ আমি চাই না তুমি কখনো চলে যাও। বাইরের পৃথিবী তোমাকে আমার থেকে ছিনিয়ে নিতে পারবে না যদি তুমি আমার কাছে বাধা থাকো। জাঙ্কুকের বুক কেঁপে উঠল, ভয়, রাগ আর অদ্ভুত উত্তেজনা মিশে শরীরের গা কাঁপছিল। তাহ্যাং তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমারই বন্দি করছো। তাহ্যাং তার ঠোঁটের উপর ঝুঁকে গভীর চুম্বন দিল, তারপর ফিসফিস করলো, না কুকি, আমি তোমাকেই বাঁচাচ্ছি, তুমি বুঝবে না, কিন্তু একদিন এতদিন বুঝবে যে বন্ধুত্ব স্বাধীনতা। জাঙ্কুক চোখ বন্ধ করে ফেললো, তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। চেইনের শব্দ, বিছানার কাঁপুনি আর তাদের শরীরের সংঘর্ষের ঘরটা ভরে উঠল। প্রতিটি চুম্বন, প্রতিটি স্পর্শ, গোলানি ছিল তাদের সত্যের এক ভালোবাসা নয়, এটা এক ভয়ঙ্কর আসক্তি। দেখেন তার হাতেই শুধু জাঙ্কুকের শরীর নয়, তার আত্মাটাও ধীরে ধীরে বন্দী হয়ে যাচ্ছে। রাতের শেষ বিলীন হয়ে যাচ্ছে শুধু ঘরের ভিতরে অন্ধকার, গরম নিঃশ্বাস আর ধীর বিছানার শব্দ। জাঙ্কুক চেইনে বাঁধা, তার উপরে চোখে আর কোনো ভয় নেই, কেবল এক অদ্ভুত শান্তি। তাহ্যাং তার পাশে বসে আছে, হাত দিয়ে জাঙ্কুকের চুল বুলাচ্ছে, ঠোঁট গালে স্পর্শ করছে। তুমি কি বুঝতেছো কুকি? তুমি আর কখনো নয়, শুধু তুমি আমার। জাঙ্কুক নিঃশ্বাস ফেলে বলল, আমি জানি তাহ্যাং আর বাঁচতে চাইতে না, তোমার ছায়াতে আমি বাঁচতে চাই। তাহ্যাং চোখে অন্ধকারে আঙুল ধীরে ধীরে শান্ত হলো, কারণ সে বুঝলো জাঙ্কুক পুরোপুরি ভালোবাসা আত্মা নিজেকে চেয়েছে। সে চেইন খুলে দিল না, বরং ঠোঁট দিয়ে জাঙ্কুকের কপালে চুম্বন দিল। ভালোবাসা মানে শুধু না বলা কথা নয়, ভালোবাসা মানে পুরোপুরি দখল, পুরোপুরি নিঃশ্বাস এবং বিশ্বাস। এই নিঃশ্বাস দিয়েছো। জাঙ্কুক শুয়ে রইল, তার মাথা তাহ্যাং এর বুকে। নিঃশ্বাস মিলিয়ে ধীরে ধীরে শান্ত হলো, তার চোখে শান্তিতে হালকা হাসি, যেন চোখে বুঝতে পারছে এই অন্ধকারের বন্ধুত্বই আসল মুক্তি। তাহ্যাং ধীরে ধীরে তার হাতে বলল, এটাই বন্ধুত্ব নয়, এটা কুকি, এটা আমাদের বন্ধন। একে ছেড়ে ফেলা আমাদের জন্য সম্ভব না। তুমি আমার, শুধু তুমিই আমার। রুমের নিঃশব্দ, তাদের শরীরের মিলন আর গরম নিঃশ্বাস। বাইরের দুনিয়া থাকে, তার ভিতরে এক অদ্ভুত শান্তি। জাঙ্কুক ভিতর চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, তাহ্যাং আমি কেবলই তোমার। তাহ্যাং তার গলার চুম্বন দিল, তারপর দিয়ে চুল আঁকড়ে ধরলো, আর চিমটিপ করলে ভোরের আলো যেন তাদের পৃথিবী শুরু হয়ে যায়। বাইরের পৃথিবী হারালো, ভয় হারালো, শুধু রোমান্স, কামনা আর অবসেটিভ ভালোবাসার এক অন্ধকার জগৎ বেঁচে থাকলো। আজকের গল্পটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং আপনার মূল্যবান বক্তব্যটি কমেন্টে লিখতে ভুলবেন না। প্লিজ দয়া করে সাবস্ক্রাইব এবং লাইক করে দিন।